হ্যালো এভরিওয়ান, আমি মুস্তাকিম খান নাইম। আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে বিয়ে করতেছি, পাশাপাশি একটা জব করতেছি। আমি সাধারণত ঘুরতে পছন্দ করি। আমি সুযোগ পেলে এখানে এখানে যাওয়ার চেষ্টা করি। তো সেই হিসাব করে আমি আমার বন্ধু হোসাইন মিলে একটা ডে ট্যুর দেওয়ার জন্য প্ল্যান করি। যেহেতু জব করি, একদিন বন্ধ থাকে, ওই দিন ক্লাস অফ ছিল শুক্রবার। তো আমরা বৃহস্পতিবার রাত্রে যাওয়ার প্ল্যান করি 11 তারিখ। তো সেই হিসাব করে আমরা 5-6 দিন আগে ট্রেনের টিকিট কাটি। তো যেদিন যাব তার আগের দিন শুনি যে স্টুডেন্টের কোটা আন্দোলনের জন্য ট্রেন চলাচল বন্ধ, তবে রাত্রে চলাচল স্বাভাবিক হয়েছে। সেক্ষেত্রে আমরা 11 তারিখ রাত, বৃহস্পতিবার রাত 11টার দিকে কমলাপুর গেলাম। 11:45 আমাদের ট্রেন যথাসময় ছাড়ার পর বাঙ্গাতে দেন রাজবাড়ি থেকে কুষ্টিয়া কোর্টে যখন নামি তখন সময় আনুমানিক 4টার দিকে বাজে। তো ওখান থেকে নামার পর দেখি জুড়ি জুড়ি বৃষ্টি পড়তেছে। বৃষ্টি পড়ার পরে আমরা বাইকে ভিজতে ভিজতে গেলাম। বড় ভাই আমাদের আগায় নিতে আসছিলো। তো ওনাদের বাসায় গেলাম। বাসায় যাইতে যাইতে 4:30টার দিকে বাজলো। বাজার পর ওনার সাথে গল্প করলাম। গল্প করতে করতে 6টা বাজলো। 6টা বাজার পর আমরা একটু ঘুমালাম। 6টা থেকে 8টা পর্যন্ত ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হওয়ার পর খাওয়া দাওয়া করার পর আমরা বের হলাম। প্রথমে আমরা কুষ্টিয়া শহরটাকে ঘুরলাম, কুষ্টিয়া পৌরসভা, কুষ্টিয়া শিল্প একাডেমি ঘুরলাম। ঘোরার পরে আরও বিভিন্ন জায়গা। দেন আমরা চিন্তা করি লালন শাহ সেতুতে যাব। তো সেখান থেকে আমরা রওনা দিই প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে শহর থেকে। তো আমরা রওনা দিই 2টা বাইক করে 4জন মিলে। তো সেতুতে গেলাম, ছবি তুললাম, ঘুরলাম। এখান থেকে রূপপুর পাওয়ার প্ল্যান্ট দেখলাম। রাশিয়ান সিটিতে সামনে গেলাম। ওইখানে একটা জিনিস অবাক লাগলো যে ওখানের প্রায় দোকানগুলো, রেস্টুরেন্টগুলো প্রায় রাশিয়ান ভাষাতে লেখা। আরেকটা জিনিস অবাক লাগলো যে বাংলাদেশের মানুষজন রাশিয়ান ভাষা পারে, তো ওনারা রাশিয়ান ভাষায় কথা বলে। তো যাই হোক, এখানে ঘুরলাম পাবনা। দেন ওইখান থেকে ব্যাক করে বেড়া মারা ঘুরলাম। ঘোরার পরে আমরা বাসায় আসলাম। বাসায় আসার পরে আনুমানিক 2টা মতো বাজছে। তারপরে আমরা গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে বেরোর পরে আমরা কই যাবো ভাবতেছি। তো আমরা লালন শাহর মাজারে যাবো। তো ওইখানে মাজারে গেলাম, ওনার মাজার দেখলাম। মাজার দেখার পরে ওখান থেকে আমরা ব্যাক করার পরে আমরা ভাবলাম রবীন্দ্র কুটিয়া বাড়িতে যাব। তো ওইখান থেকে আমরা রওনা দিলাম কুটিয়া বাড়ি যাওয়ার জন্য। তো কুটিয়া বাড়ি আমরা ঘুরলাম। ঘোরার পরে ছবি তুললাম। ছবি তোলার পর আমরা বের হয়ে একটা কুলফি আইসক্রিম খেলাম। কুলফিটা এত অসাধারণ ছিল, অন্যান্য জায়গায় বা ঢাকা শহরে যে কুলফিগুলো খাইছি তার চেয়ে অসাধারণ টেস্ট। তো ওইখানে লালনের অনেকগুলো দেখলাম, অনেক কিছু। তো দেখার পরে আমরা বের হওয়ার পরে আমরা প্রায় বের হয়ে আমরা পদ্মার পাড় গেলাম। তো পদ্মার পাড় কিছুক্ষণ বসে থেকে তারপরে আমরা ওখান থেকে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আমরা ভাবলাম একটু কোথাও বসে একটু আড্ডা দিই সবাই মিলে। আমরা 4টা বাইক নিয়ে 8জন গিয়েছিলাম। তো একটা জায়গায় গেলাম চা খাইতে যেয়ে দেখে আমাদের 82 নম্বর সিরিয়াল। এত লম্বা সিরিয়াল, প্রায় আনুমানিক 2 ঘন্টার মতো সময় লাগবে চা দিতে। তো আমরা ভাবলাম এত দেরি সময় নাই, তো আমরা অন্য কোথাও বসলাম। বসার পর এখানেও প্রায় 1 ঘন্টার মতো লাগলো চা দিতে। চাটা অসাধারণ ছিল, আমাদের জন্য স্পেশাল চা। তো আমরা চা খেলাম। চা খাওয়ার পরে একটা জিনিস দেখলাম যে পাউরুটি ডিরেক্ট চুলার মধ্যে দিয়ে দেন ওইটাকে পুরায় দেন খেতে দেয়। তো আমরা খেলাম। খাওয়ার পরে ওখানে বসে গল্প করলাম। সন্ধ্যা হয়ে গেল। ওখান থেকে আমরা গড়াই নদীতে আসলাম। ব্রিজের নিচে আমরা বসতে গল্প করতে করতে 11টা বাজলো। 11টা বাজার পরে আমরা ওনাদের বাসায় গেলাম। তো বাসায় যাওয়ার পরে সারাদিন এত খাওয়া দাওয়া করছি যে বাসায় খাওয়া দাওয়ার কোনো ইচ্ছা ছিল না। তারপরও বড় অনেক জোর করে খাওয়ার পরে আমরা ওখানে একটু রেস্ট করলাম। রেস্ট করার পরে আমরা প্রায় 1টার দিকে বের হলাম, যেহেতু আমরা একটা ট্রেন। তারপর ট্রেনে উঠলাম, ঢাকা শহরে আসলাম। আর কুষ্টিয়ার মানুষ সত্যি বলতে অসাধারণ। যাই হোক, আমরা সকালে 6টায় পৌঁছালাম ঢাকা। থ্যাংক ইউ।